আর কেউ আসবে? রূপল আর বাকি আছে তো, মনে হয় রূপল বাকি আছে। ওকে, দেখো এটা কি বলেছে। 11 মিটার লম্বা, সরি 11টা, 200 মিটার লম্বা একটি ট্রেন 36 কিলোমিটার পার আওয়ার 55 সেকেন্ডে একটা ব্রিজ ক্রস করছে। দ্য লেন্থ অফ ব্রিজ কি তাহলে? আগে আমি যদি বার করে নিই, 36 কিলোমিটার পার আওয়ার আছে মানে ওটার সাথে কত গুণ হবে? 5-এর 18, মানে 10 মিটার পার সেকেন্ড। এটা ক্লিয়ার তো? এবার তাহলে আমাকে কি বলেছে, সূত্রটা কি আছে? দুজনের লেন্থ, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। তাহলে আমার সূত্র কি হবে এটা? 200 + x কত, 10 সমান সমান 55। তাই কি না? এখানে একটু একবার বলে দিন। হ্যাঁ, এখানে দেখো, আমার এটা ক্লিয়ার হয়েছে তো, এটা ক্লিয়ার হয়েছে তো, হুম হুম। বা একসাথে করছি ধরো। মনে করলাম মনে করলাম ব্রিজের যেটা আছে, ব্রিজের দৈর্ঘ্য যেটা বলেছে সেটা আমি ধরে নিলাম এক্স। তাহলে আমার সূত্র কি আছে? ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য, বুঝি। তাই তো? স্যার মিলে বাই, গেছে, মানে আমি ওটা দুটো না 55 করে ফেলেছিলাম। হুম আর হুম, 36 55 ছিল বলে গন্ডগোল, মানে ওটা ভুল করে একদম। দিই। ওটা বাই বেগ, 350। বাই বেগ মানে অতিক্রান্ত দূরত্ব বাই বেগ করলে কি হয়? সমান সমান সময় হয়। সময় কত? 55 সেকেন্ড। এবার এই 36কে আমরা কি করব? এটা কিলোমিটার পার আওয়ার আছে, এটা সেকেন্ডে নিয়ে যাব, তাই 5-এর 18 দিয়ে করে দাও। বোঝা গেছে? দেখো অ্যান্সার এসছে 350, তাই না? হ্যাঁ স্যার। তোমারও তো এসছে টিয়াস। হুম হুম। এই তো এইভাবে করলাম আপনারটার মতন করে। ঠিক আছে, চলো তাহলে এটা করো দেখি। এটা সেম একদম সোজা আছে। মঞ্জিতা লেফট হয়ে গেল কেন? স্যার এটা 108 অ্যান্সার হয়েছে। এটা 108, একদম ঠিক। হুম হুম, একসাথে। স্যার, আমার না নেটওয়ার্কে খুব প্রবলেম হচ্ছে স্যার আমাদের এদিকে। আহ, হুম, মঞ্জিতা প্রবলেম হ্যাঁ আসছে প্রচন্ড।
হ্যাঁ স্যার, আমার নেটওয়ার্কে মানে কালকে তো আমার কারেন্টই ছিল না, আর আজকে আমার নেটওয়ার্কের খুবই প্রবলেম হচ্ছে। আমি এত ভিডিওটা দেখার চেষ্টা করেছি, মানে মিস মানে অত ভালো করে দেখতে পাইনি স্যার, মানে আর তারপর আমি আচ্ছা, আর এখনো ঠিক আছে। কন্টিনিউ চলে যাচ্ছে, আমি মাঝখানে কেটেও গেল কলটা। আচ্ছা, ঠিক আছে, তাহলে একটা কথা বলছি মঞ্জিতা, এর পরে কয়েকটা স্লাইড পরে এই ট্রেনের একটা নতুন ম্যাথ শুরু করবে, ঠিক আছে? সেই ম্যাথটা থেকে তুমি ক্যারি অন করো, আর এটা রেকর্ডেড ক্লাসটা দেখে নিও, দিলে আমার মনে হয় তোমার প্রবলেম আর হবে না, ঠিক আছে? ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। হুম, ঠিক আছে, চলো। আমাকে একটু এবার বলে দিন কোনখান থেকে আমি মানে দেখা শুরু করবো, না আমি এমনিতে দেখছি মানে কোনখান থেকে এখান আমি। এখান থেকেই দেখা শুরু করো, নতুন রুল থেকে দেখা শুরু করো, ঠিক আছে? ওকে স্যার। দেখো, দেখো, এখানে কি বলছে, দুটো ট্রেন, আগেও একবার বুঝিয়ে দিয়েছে আগের দিন, দুটো ট্রেন যদি একই দিকে যায়, একই সাথে একই দিকে যায়, ধরলাম এই ট্রেনটা যাচ্ছে, এই ট্রেনটা ওকে ওভারটেক করছে, এটা ফার্স্ট ট্রেন, এটা সেকেন্ড ট্রেন, তাহলে যদি প্রথম ট্রেনটাকে বেগ বা ভেলোসিটি কি হবে, বিয়োগ করতে হবে। দেখো, এ যখন একে ক্রস করছে, তখন এর ভেলোসিটি বা এর বেগ সর্বদা বেশি হবে, এটা বোঝা গেছে, নিশ্চয়ই বোঝা গেছে। কারণ কি, আমি যদি 5 কিলোমিটার স্পিডে ছুটি, অ্যান্ড তুমি যদি আমার থেকে 6 কিলোমিটার স্পিডে না ছোটো, তাহলে তুমি আমাকে ওভারটেক করে যেতে পারবে না। তাই আমাকে যখন দুটো বেগ আছে, মানে কি বলে, প্রশ্ন যখন এরম পড়বে, যখন দুটি ট্রেন একজন পাশাপাশি, মানে একই ট্র্যাক, মানে পাশাপাশি দুটো ট্র্যাক ক্রস করলে, তাদের দুজনের বেগ বিয়োগ হবে, কিন্তু তাদের দৈর্ঘ্যের যোগ হবে। আমার সূত্রটা কি ছিল, দূরত্ব সমান সমান বেগ ইন্টু সময়। মঞ্জিত, তুমি এই সূত্রটা একটু লিখে নাও খাতায়, দূরত্ব সমান সমান বেগ গুণিতক সময়, দূরত্ব সমান সমান বেগ গুণিতক সময়। এই ক্ষেত্রে এখান থেকে যেটা আসবে, সেটা হচ্ছে দূরত্বটা হবে দুটো ট্রেনের যোগফল গুণিতক যে সময়টা, ঠিক আছে? বুঝতে পেরেছো? স্যার এই জায়গায় না আপনার ভয়েসটা একটু কেটে গেল। স্যার আপনার ভয়েসটা একটু কেটে গেল, হ্যাঁ, আরেকবার একবার রিপিট রিপিট করবেন? করছি। হ্যাঁ স্যার, আপনার ভয়েস কিন্তু মাঝে মাঝেই আজকে দেখছি এরকম হচ্ছে। এর আগেও যখন অঙ্কটা প্রথম শুরু করলেন তখন অনেকবার কেটেছে। এখনো কাটছে? আচ্ছা, কাটলে আমাকে একটু টেক্সট করো তো, তাহলে আমি একটু দেখবো আমার কি করা যায়, টাইম নিব, ঠিক আছে? আমি আচ্ছা একটু চেক আচ্ছা। করে নেব, ঠিক আছে? যখন দুটি ট্রেন পাশাপাশি যাচ্ছে, আমি ধরো ছুটে যাচ্ছি, আমার পিছন থেকে কেউ এসে আমাকে ছুটে ওভারটেক করছে, মানে কি, তার স্পিড অবভিয়াসলি আমার থেকে বেশি হতে হবে, না হলে সে আমাকে ওভারটেক করে যেতে পারে না। তখন যে আমার সূত্রটা আছে, দূরত্ব সমান সমান বেগ ইনটু টাইম, তখন সেই দূরত্বটা কি হবে, দুটো ট্রেনের যোগফল, বা আমি যাচ্ছে, আমার পাশে যে যাচ্ছে তাদের দুজনের যোগফল সমান সমান বেগ, মানে দুজনের বেগের বিয়োগফল, অ্যান্ড টাইম টি। এটা বোঝা গেছে? শোনা গেছে? হ্যাঁ শোনা গেছে, কিন্তু স্যার আরেকবার একটু বুঝিয়ে দিন না। ওকে, ওকে, দেখো, ভালো করে বোঝো, এটা একটা ট্রেন, তার পিছন দিয়ে একটা ট্রেন ওকে কভার করছে, ঠিক আছে? এটা ফার্স্ট ট্রেন, এটা সেকেন্ড ট্রেন। যখন সেকেন্ড ট্রেনটা ফার্স্ট ট্রেনকে ক্রস করে যাচ্ছে, তখন অবভিয়াসলি আমার এটা বোঝা উচিত যে এর স্পিড বেশি, এর স্পিড কম, তাই তো? তাহলে আমার সূত্র কি ছিল, দূরত্ব সমান সমান বেগ ইনটু সময়,
তাহলে আমার দূরত্ব কি হবে? দূরত্ব, দেখো এই ট্রেনটা যখন এই ট্রেনকে ক্রস করে যাচ্ছে মানে নিজের দূরত্ব যাচ্ছে প্লাস এটার দূরত্ব যাচ্ছে, দুজনের দূরত্ব মানে দুটো ট্রেনের দূরত্বের যোগফল হবে এবং দুটো ট্রেনের বেগের বিয়োগফল হবে, বিয়োগ। কারণ আমি ধরো এটাতে যাচ্ছি, এটাতে আমি যাচ্ছি 10 কিলোমিটার বেগে, এখানে যে যাচ্ছে সে 12 কিলোমিটার বেগে, মানে সে আমার থেকে 2 কিলোমিটার বেশি যাচ্ছে, তাই বিয়োগ করে এখানে হবে 2 ইন্টু টাইম, সময় যেমন আছে তেমন। এবার বোঝা গেছে? হুম হুম। পরের স্লাইডে যাচ্ছি। এবার যদি একটা ট্রেন এরকম যাচ্ছে এবং আরেকটা ট্রেন এরকম ভাবে উল্টো ট্র্যাকে আসছে, একটা এদিকে যাচ্ছে একটা উল্টো ট্র্যাকে আসছে, তখন কি হবে? দুজনের বেগ যেটা আগে বিয়োগ হয়েছিল, এবার বেগটা যোগ হয়ে যাবে। কি হবে? বেগটা যোগ হয়ে যাবে। আগে বিয়োগ হয়েছিল, এখন যোগ হয়ে যাবে। আর দৈর্ঘ্য সর্বদা যোগ হবে। বোঝা গেছে এটা? আচ্ছা, হ্যাঁ। আর একবার রিপিট করি, যখন দুটো ট্রেন পাশাপাশি আসছে, একজন একজনকে ক্রস করছে, তখন তখন তাদের বেগ দুটোকে বিয়োগ করতে হবে, এবং তাদের দৈর্ঘ্যকে যোগ করতে হবে। অনুরূপভাবে যদি দুটো অপোজিট সাইড থেকে ট্রেন এসে দুজন দুজনকে ক্রস করে, তখন দুজনের বেগকে যোগ করতে হবে, একই রকম ভাবে দুজনের দৈর্ঘ্যকেও যোগ করতে হবে। দেখো, স্যার মানে আহ প্রথমে যেটা বললেন ওখানে স্যার দূরত্বটা হচ্ছে দুটো ট্রেনের যে মানে ইয়েটা মানে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে ডিস্টেন্সটা হচ্ছে যোগফল। যোগফল আর সবসময় আর যোগফল হবে। হ্যাঁ, আর বেগটা হচ্ছে মানে স্পিডের জায়গাটা হচ্ছে স্যার ওটা মাইনাস হয়ে যাবে বেগ দুটো বিয়োগ, ট্রেনের। হ্যাঁ, তুমি শুধু এটা মাথায় রাখবে, বেগটা বিয়োগ দূরত্ব। দেখো, দৈর্ঘ্য সবসময় যোগ, এখানে লিখে দিয়েছি হ্যাঁ, দৈর্ঘ্য দৈর্ঘ্য আর যোগ। যোগ। এখানে হ্যাঁ দেখো, বেগের বেলা যোগ হয়ে যাচ্ছে যখন অপোজিট দিকতে আছে, দুজন দুদিকে। একবার ভালো করে বোঝার চেষ্টা করো, যখন দুজন দুজনের দিকে তেড়ে আসছে, তখন এ যেমন স্পিডে যাচ্ছে এও তো তেমন স্পিডে যাচ্ছে। কোনোদিন হ্যাঁ স্যার, দেখেছো তো ট্রেন, তুমি সেই একটা নীল ট্রেনে আছো, ফর্মুলাটা আগের দিনকে তো মানে হয়ে গেছিল তার হয়ে জন্য গেছিল স্যার মানে হ্যাঁ স্যার এবার বুঝতে পেরেছি স্যার। আগের দিনে হয়েছিল একটা ম্যাথের জন্য, এটা আমি বোঝাতে বাধ্য হয়েছিলাম। আজ এর পুরো ম্যাথটা আমি সলভ করব। ওকে স্যার, ওকে, ঠিক ঠিক আছে আছে? বুঝতে পেরেছি, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এবার দেখো, এবার যদি ট্রেন তো দুজনের দিকে যাচ্ছিল, এবার যদি মানুষ হয়, তাহলে দেখো চেঞ্জ কিছুই নয়, একটু সামান্য চেঞ্জ। যদি ট্রেনের জায়গায় যদি মানুষ হয়, আমি কি বলেছিলাম? মানুষের কোনো দৈর্ঘ্য হয় না, তাই তো? তাই দেখো, হ্যাঁ ট্রেনের অতিক্রান্ত দৈর্ঘ্য মানে নিজের দৈর্ঘ্য। কিন্তু এখানে দেখো, ট্রেনের বেগ আর ব্যক্তির বেগটা যোগ হয়ে গেছে। কখন যোগ হয়ে গেছে? যখন দেখো ট্রেন নির্দিষ্ট দিকে বেগে বিপরীত দিকে চলমান, মানে এদিক থেকে ট্রেন আসছে আর একটা মানুষ আছে যে এদিকে হেঁটে যাচ্ছে। মানে স্যার ট্রেনটার অপোজিটে হাঁটছে, মানে ট্রেনটা যদি সামনের দিকে যায় উনি পেছন দিকে হাঁটছে, এই তো। হ্যাঁ, সেম তো ছিল, একদম ঠিক তাই। একই রকম ছিল কি ট্রেন আর মানুষের ক্ষেত্রে, ট্রেনের বেলা কি হচ্ছিল, শুধু এর সাথে নিজের দৈর্ঘ্যের সাথে ট্রেনের দৈর্ঘ্যটা সাথে আরেকটা ট্রেনের দৈর্ঘ্য যোগ হচ্ছিল। যোগ কিন্তু হয়ে এখানে যাচ্ছে। মানুষের তো নিজের কোনো দৈর্ঘ্য হয় না, তাই শুধু ট্রেনের দৈর্ঘ্য। যদি আমি এই অঙ্কটা করি, ভালো করে দেখো, এই অঙ্কটা বলেছে 180 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত যাচ্ছে, 67 কিলোমিটার ঘন্টা পার বেগে, কত সময় 5 কিলোমিটার পার ঘন্টা বেগে বিপরীত অভিমুখে এক ব্যক্তিকে অতিক্রমণ করে যাবে। তাই তো? সময় বলেছে তো। স্যার আমি তো দেখো, অঙ্কটা ও আচ্ছা। আগে একটু দেখে নাও, 180 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন
67 কিলোমিটার/ঘন্টা বেগে গেলে কত সময়ে 5 কিলোমিটার/ঘন্টা বেগে বিপরীত অভিমুখে চলমান এক ব্যক্তিকে অতিক্রমণ করবে? করা যাবে এটা? তো এটা ওই ট্রেনের গতিবেগ আর মানুষের গতিবেগের সাথে যোগ হবে। একদম ঠিক তাই, ট্রেনের গতিবেগ আর মানুষের গতিবেগ যোগ হবে। তাহলে স্যার সময় বেরিয়ে যাবে। হুম সরি, আমি ভুল লিখলাম। ওপরে হবে দূরত্বটা হবে 180 বাই নিচে কত হবে 67 প্লাস 5। এবার মঞ্চিতা একা জানে না, বাকি দুজন তোমরা জানো। মঞ্চিতা দেখো, এখানে আছে দেখো কিলোমিটার/ঘন্টা, কি আছে দেখো, এককটা কি আছে দেখো, কিলোমিটার/ঘন্টা। কিন্তু এ তো যাবে, এত স্পিডে যাবে, একটা মানুষকে নিশ্চয়ই 1 ঘন্টায় অতিক্রমণ করবে না, সেকেন্ডের মধ্যে অতিক্রমণ করবে, তাই না? তাই কিলোমিটার/ঘন্টাকে যদি আমি মিটার/সেকেন্ডে নিয়ে যাই, তাহলে আমার 5-18 দিয়ে গুণ করতে হয়। তাই তো? বাকিরা কি বলছো, আমি ঠিক বলছি না ভুল বলছি? স্যার ঠিক আছে। হ্যাঁ স্যার। করে বলো এটা কত উত্তর আসছে। রিপিট করে আপনার। আচ্ছা শোনো, আচ্ছা এটা এটা তোমরা করো, ওর জন্য আমি একটা নতুন দেখছি কি করা যায়। হুম দেখো বঞ্চিতা, তোমার জন্য এটা আছে। হ্যাঁ স্যার। যদি মিটার/সেকেন্ড থাকে, এখান থেকে যদি আমরা কিলোমিটার/সেকেন্ডে নিয়ে যাই, তাহলে সেই সংখ্যার সাথে কত গুণ করতে হবে, 18/5। মানে দেখো, কিলোমিটার, মিটারটা ছোট, মিটার থেকে যদি আমি কিলোমিটারে নিয়ে যাই, তাহলে উপরে 18/5 দিয়ে গুণ করতে হবে। যদি তেমন উল্টোটা হয়, কিলোমিটার থেকে তাহলে মিটারে যেতে হয়, তাহলে কি হবে, 5/18 দিয়ে গুণ করতে হবে। ঠিক ওকে আছে? স্যার। স্যার অ্যান্সার কি 9 হবে? 9 আসছে। 9 হবে। ঠিক আছে, বোঝা গেছে এটা? হুম পরেরটা দেখো। স্যার তাহলে এটা ইউনিটটা তো স্যার মিটার/সেকেন্ডে হয়ে যাবে মানে হ্যাঁ, হুম, মিটার/সেকেন্ড কেন, আমার এখানে সময় চেয়েছে, শুধু সময় সেকেন্ডে চেয়েছে। ইউনিট আসবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ স্যার। একই রকম আছে অঙ্কটা, কিছু নেই, একই জিনিস লেখা আছে। যদি এবার দুজনে একই দিকে যায়, ট্রেন যেদিকে ধাবমান হচ্ছে, নির্দিষ্ট বেগে একই দিকে চলমান কোনো ব্যক্তি অতিক্রমণ করা হয়, তাহলে দেখো, ট্রেনের অতিক্রমণ তো দৈর্ঘ্য, যেটা অতিক্রমণ করবে সেটা নিজের দৈর্ঘ্যই অতিক্রমণ করবে। আর আপেক্ষিক আপেক্ষিক বেগ কি হবে, ট্রেনের বেগের সাথে ব্যক্তির বেগটা বিয়োগ হয়ে যাবে। তাহলে এই অঙ্কটা পারা যাবে। আচ্ছা আচ্ছা, শোনো শোনো শোনো, হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, এই অঙ্কটা একটু এটা একটু অন্য অঙ্ক, এক্সাম্পলটা আমি অন্য অঙ্কের এটা তুলে ফেলেছি। ঠিক আছে, এর রুলসটা অন্য রুলস আছে। 17 কিমি দূরত্ব বলা আছে, সেকেন্ড বলে দিয়েছে, এটা দৈর্ঘ্য বার করতে হবে। এটা একটু ছাড়ো, এটা তোমাদেরকে করিয়ে দেবো, এটা এখনো রুলস আসেনি, নাহলে এটা একটু বড় হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, ওকে যেটা রুলস শিখালাম সেটা থেকে এই অঙ্কগুলো করো। 13 অঙ্কটা দেখো। স্যার আগের স্লাইডটা একটু দেবেন? হুম এক্সাম্পলটা এখন বাদ রাখো, এক্সাম্পলটা আমি করিয়ে দেবো। হুম
হয়েছে? স্লাইডটা চেঞ্জ করবো কি? হ্যাঁ স্যার করে দিন। দেখো এই ম্যাথটা দেখো। কি বলছে? দুটো ট্রেন, একটা 160 মিটার আর একটা 140 মিটার, দুজন দুজনের বিপরীত দিক থেকে আসছে। একজনের 77 কিলোমিটার পার আওয়ার আর একজনের 67 কিলোমিটার পার আওয়ার। তাহলে দুজন দুজনকে ক্রস করতে কত সময় নেবে? টিটা বার করতে হবে। টি ফর টাইম, টাইম মানে দূরত্ব বাই সময়। কত এলো? ত্রিয়াস, এসছে কিছু এটা? হ্যাঁ স্যার করছিলাম তো, আমার ভুল করে হাত লেগে কেটে গেল। একটু করছি দাঁড়ান। হুম। মঞ্জিতা, অঙ্কটা পারা যাবে? স্যার আমি না একটু বুঝছি, আমি না কনফিউজ আছি, বুঝতে পারছি না। আমি চেষ্টা করছি বোঝা। দেখো, আমি তোমাকে হেল্প করছি। আচ্ছা, আগে অঙ্কটা কি পড়া হয়ে গেছে বলো? হ্যাঁ স্যার। যদি অঙ্কটা পড়া হয়ে গিয়ে থাকে তাহলে অঙ্কটাতে দেখো কি বলছে। টু ট্রেন, ওয়ান, একটা আছে 160 মিটার, একটা আছে 140 মিটার। 160 মিটার আছে, একটা 140 মিটার আছে। দুটো হ্যাঁ। তাদের দুজনের দিকে ছুটে আসছে। একজনের আছে 77, একজনের আছে 67। হুম। দুজন দুজনকে ক্রস করছে। তাহলে এখানে কি হবে? দুজনের দৈর্ঘ্যের যোগ বাই, সূত্র কি আছে? দুজনের দৈর্ঘ্য যোগ বাই, যোগ- অপোজিট ডিরেকশন থেকে ও- আসছে মানে তাদের ওটা নিচে তাদের। গতিবেগের যোগ হবে। হ্যাঁ, গতিবেগেরও যোগ হবে। গতিবেগেরও যোগ হবে। তার সাথে হ্যাঁ। কি করতে হবে দেখো, কিলোমিটার পার আওয়ার থেকে সেকেন্ডে নিয়ে যেতে হবে। দুটো যোগ করে যেটা হবে তার সাথে আমাকে কি করতে হবে? সেকেন্ডে নিয়ে যেতে হবে, মানে কত দিয়ে সেকেন্ডে। গুণ করতে হবে? হ্যাঁ স্যার দেখো কিলোমিটার, আচ্ছা ভালো করে স্যার, দেখো। কি বলেন বলো বলো। একবার? আচ্ছা, দেখো আমাকে উপরে 160 + 140 হলো তো, হ্যাঁ। এটা তো বোঝা গেছে। হুম। নিচে এসছে দেখো 77 হুম। + 67, এটা বোঝা গেছে তো। হ্যাঁ। এই 67টা কি? কিলোমিটার পার আওয়ার তো। হ্যাঁ। কিন্তু আমার একক যেতে হবে কিসে? মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ডে। তাহলে মানে কি ওটা করতে হবে? স্যার 5/180। পায় 5/18। 18, হ্যাঁ 5/18 স্যার। 5/18 দিয়ে গুণ করে দিতে হবে। গুণ করে দিতে। আচ্ছা বুঝে ব্যাস। গেছি।
আচ্ছা ত্রিয়াস কত উত্তর এসছে? করছি স্যার, আমার ক্যালকুলেশন ভুল হলো বলে প্রথমে ভুলভাল অ্যান্সার আসছে। একটা যোগে আমি ভুল করছি, করছি। দেখো ওপরেরটা আসবে 300 আর নিচেরটা আসবে কাটাকুটি করলে আসবে 40। পায়েল তাই এসছে? স্যার আমি করে বলছি, মানে আমি পায়েল না, আমি করে বলছি। আচ্ছা মঞ্জিতা করো করো। 300/400 স্যার 40। 7.5 সেকেন্ড। একদম ঠিক 7.5 সেকেন্ড। আচ্ছা ত্রিয়াস তোমার কি আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? শোনা যাচ্ছে না ঠিক মতন নাকি? না না, ঠিক আছে ঠিক আছে, এই তো আমারও এসছে এবার। ঠিক আছে। হুম। আমি স্যার যোগে একটা আপনি ভুল করেছিলাম বলে প্রথমে ক্যালকুলেশনটা 5 এসে গেছিল আমার, পরের বার ঠিক করে করলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা পায়েল। আচ্ছা স্যার বলছি পায়েল। আপনি কি মানে এই 40 সেকেন্ডে মানে আগে ওই 77 আর 67 ওটাকে কি আগে আপনি স্যার মানে সময়টা আগে বার করে নিয়েছেন মানে সেকেন্ডে কনভার্ট আগে করে নিয়ে তারপরে ইনপুট করেছিলেন না স্যার? মানে যে একদম 40টা। আমি আগে দেখো নিচে যেমন করেছি, আমি যেটা করেছি দেখো নিচের দিকে করেছি 67 + 77, ওটা ওটা 144 হচ্ছে ডাইরেক্ট। আমি 144, হ্যাঁ স্যার। তোমাদের জন্য লিখে করেছি, আমি ডাইরেক্ট মুখে মুখে ওটা বসিয়ে দিয়েছি 144 গুণিতক 5/18। তাহলে 144 18 দিয়ে কাটা যায়। মানে আমি ডাইরেক্ট যেটা করেছি সেটা তোমাদের বলে দিচ্ছি দেখো। ওপরে যেমন 300 আছে তেমন 300 দুটো যোগ করে একদম ডাইরেক্ট বসিয়েছি। ডাইরেক্ট হ্যাঁ বসানোর পরে নিচে বসিয়েছি 144 গুণিতক 5/8। এটা হ্যাঁ স্যার, কেটে গেলে হ্যাঁ। কত দিয়ে কাটে? 8। 8 দিয়ে তাই তো? কেটেছে। হ্যাঁ 8 দিয়ে কেটেছে। স্যার সেভেন 8 পয়েন্ট দিয়ে ফাইভ দিয়েছে। 8 দিয়ে কাটে তো? হ্যাঁ স্যার 8 দিয়ে কেটেছে। হ্যাঁ তাই একেবারে 300/40। হ্যাঁ স্যার মানে বুঝতে পারলাম। বুঝতে আমি পেরেছো? স্যার আপনি যে আমরা ফরম্যাটে এখন মানে ওইভাবে করেছিলাম মানে হুম চাই হুম, সময় লেগে গেছে অনেকটা। একদম। দেখো দেখো সময় তো লাগবে, এখন তুমি নতুন আছো। যখন হ্যাঁ। তুমি শিখে যাবে এই যে 300টা তোমার তোমার পরীক্ষা হলে এই 140 + 160, আমি এখন তোমাদের বোঝানোর জন্য 160 + 140 লিখছি, কিন্তু তোমরা পরীক্ষায় তো সেটা লিখবে না, মুখে মুখে হ্যাঁ করবে। হ্যাঁ আরো স্যার। টাইম স্পট হবে। এটাখানে তোমাদের তো আমি শেখাচ্ছি তাই আমি তোমাদের এরম ভাবে বলছি, কিন্তু করেছি তো আমি এরম ভাবে না। হ্যাঁ স্যার। ঠিক আছে চলো, যত তাড়াতাড়ি শিখবে তখন কি করবে, যোগগুলো মুখে মুখে করে নেবে। এই অঙ্কটা দেখো, এখানে আমরা যখন অঙ্ক দেখবো ফার্স্টে আমরা দুটো জিনিস দেখে নেব, এত টাইম দেব না। ফার্স্ট দেখবো একটা ট্রেন 140 মিটার, একটা ট্রেন 160 মিটার, দুটো স্পিড কত 160 আর 40 মিটার, আর তারা কোন দিক থেকে আসছে অপোজিট ডিরেকশনে। আমাকে চেয়েছে কত টাইম, ব্যাস আমি সূত্র বুঝে গেছি। যদি কেউ ধরতে না পারো সে প্রায় করো, স্যার আমি ধরতে পারিনি। আমরা পুরো অঙ্কে অত পরে টাইম বার করতে চেয়েছে, আমরা বুঝে গেছি। অঙ্কটার মধ্যে দুটো দৈর্ঘ্য বলে দিয়েছে মানে দুটো দৈর্ঘ্যের যোগফল, অপোজিট ডিরেকশন বলেছে মানে দুজনের যোগফল, ইন্টু তার সাথে আমাদের সেকেন্ডে বার করতে হবে, মানে আমাকে কি করতে হবে 5/18 দিয়ে গুণ করতে হবে। এটা ওই 2, অপশন 2। অপশন 2 10.8, একদম ঠিক আছে। আচ্ছা, এই যে দেখো বলছে না যে দুটো যোগ ইন করলে তোমার অপোজিট ডিরেকশন, হুম এবার এই বলো। অপোজিট ডিরেকশনের মানে হচ্ছে যে ওরা দুজনে মুখোমুখি আসছে, তাই তো? বিপরীত দিক, একদম। অপোজিট ডিরেকশন মানে ধরো আমি তোমার দিকে তাকিয়ে আছি, তুমি আমার অপোজিটে তাকিয়ে আছো, মানে কি তুমি আমি যেদিকে পূর্ব দিকে তাকালে তুমি পশ্চিম দিকে তাকিয়ে আছো। এবার পশ্চিম দিকে তাকিয়ে আছে মানে কি মুখোমুখি আছে। এবার ট্রেনের বেলা কি হয়, একটা ট্র্যাকে তো দুজন আসতে পারে না। হুম হুম। একটা লাইনে যে ট্রেনটা যাচ্ছে আপ, সেই লাইনে তো ডাউন যেতে পারে না। না, প্যারালাল লাইন তাই থাকে। বলা হয় অপোজিট। হ্যাঁ প্যারালাল লাইন থাকে, তাই অপোজিট, রেসপেক্টিভলি অপোজিট ডিরেকশন। ও বুঝেছো? আচ্ছা, এই ল্যাঙ্গুয়েজটাই প্রথম যখন এই ট্র্যাকের ম্যাথ যখন আপনি করালেন প্রথমেরটা আমি ওইটাতেই ল্যাঙ্গুয়েজ আটকে গিয়েছিলাম, যে আমি ভাবছিলাম প্রথমে বুঝতে না পেরে যে একটা পয়েন্ট থেকে দুটো ট্রেন দুদিকে যাচ্ছে, ওই জন্য ও প্রথমটা আচ্ছা, আমার একটু ওই বুঝতে জন্যই তো অসুবিধা হয়, করতে পারছিলাম না। ওই জন্যই তো আমি তো
যে এবারে যে ল গুলো রুলস গুলো লিখেছি সবার সাথে বাংলা জুড়ে দিয়েছি। বাংলাটা জোড়ার একটাই কারণ, কারণ এই যে কথাগুলো কিছু কিছু কথা আছে যেমন ইংরেজিতে সহজে বলে দেওয়া যায়, সেটা বাংলা আমরা তো আমাদের বুঝতে একটু অসুবিধা হয়, তাই আমি কিছু কিছু সবগুলোতেই বাংলাতে যোগ করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে? যেমন আছে একটা ইংরেজিতে আছে ম্যান, ম্যান মানে কোনো ভ্যালুই দিচ্ছে না, ম্যানের কোনো ভ্যালু দিচ্ছে না, যেখানে তোমার বাংলায় আমি যখন তোমাকে বোঝাচ্ছি তখন আমি লিখে দিতে বলছি একটা মানুষের কোনো দৈর্ঘ্য হয় না, ওরা ওটা পুরোপুরি ডিনাই করে চলে যাচ্ছে। ঠিক আছে? ওই জন্য আমি তোমাদের এখানে বাংলায় সূত্রগুলো লিখে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তোমাদের এটা পুরোটাই আমি পিডিএফ পাঠিয়ে দেবো। এছাড়াও আজকে যে কটা আছে তাছাড়াও আরো দুটো টাইপ ম্যাথ আসে। ঠিক আছে? সেই দুটো টাইপ এখনো পর্যন্ত যে কটা করেছি তাছাড়া এখনো দুটো টাইপ এখনো পড়ে আছে, সেগুলো আজ দেখি কতটা কমপ্লিট করা যায়। ওকে স্যার। স্যার আচ্ছা, বলছি যে এটা আমি হয়েছে, বলো আমি বলো। পোর্টালে আজকে দেখে নিয়ে যদি নেট আমার কানেকশন ঠিক থাকে তো আমি পরে মানে যে ক্লাসটা ম্যাথ হবে তো একটুখানি আপনাকে আমি জাস্ট একটু বলে দিতে পারবো না যদি আমি কোনো জায়গায় বুঝতে না পারি। একদম, তুমি তুমি অতদিনও ওয়েট করতে না পারো, তুমি আমাকে গ্রুপে আমাকে টেক্সট করে দিও যে স্যার এই ম্যাথটা স্ক্রিনশট নিয়ে সেই ম্যাথটা আমি বুঝতে পারছি না। ঠিক আছে? আচ্ছা ধরো তুমি ঠিক এই 14 নাম্বার ম্যাথটা তুমি বুঝতে পারছো না, তুমি আমার জন্য পরের দিন পর্যন্ত কেন ওয়েট করবে, তুমি সেটাকে স্ক্রিনশট করো, করে গ্রুপে পোস্ট করো, করে বলো স্যার আমার এই ম্যাথটা হচ্ছে না বা বুঝতে পারছি না, আমি তোমাকে ভয়েস করে গ্রুপেই পোস্ট করে পুরো ভিডিওর মাধ্যমে খাতায় করে আমি তোকে পাঠিয়ে দেবো, গ্রুপেই পোস্ট করে দেবো। ঠিক আছে থ্যাংক ইউ স্যার। সেটা আচ্ছা স্যার সেটাই আমার বেটার হবে না পরের দিন যখন হুম। হ্যাঁ স্যার বলুন। আচ্ছা মঞ্জিতা, তোমার কথা কেটে 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 গেল, আমি শুনতে পাইনি, বলো। স্যার বললাম স্যার আমি আসলে একটু এই টাইমে একটু অসুবিধা হচ্ছে আমি এই অঙ্কটা বুঝতে পেরেছি আপনি যেই মানে করেওছি আমি আমার আনসারটা ঠিক সেমই মিলেছে। আহ আমি প্র্যাকটিস করবো তারটা ভালো হবে আমি আগের অঙ্কগুলো তো দেখিনি আমি ওগুলো করে নিই আপনাকে তাহলে আমি বলবো যে কোথাও আমি বুঝতে পারছি না। একদম 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 অসুবিধা হবে না। ঠিক আছে। আগে ম্যাথ গুলো বোঝার চেষ্টা করবে, সব ঠিকঠাক, এগুলো সবই একই রকম, শুধু কথাগুলো ঘুরিয়ে আছে। তোমরা ভয় পাবে না, প্রথম অঙ্কটা বোঝার চেষ্টা করো, যার যেখানে অসুবিধা আছে বলে দাও। কারণ এই যে ট্রেনের ম্যাথ তুমি এসএসসি, রেল, পিএসসি, সিএইচএসএল সবগুলোতেই বুঝতে পারবে, সবগুলোতেই পাবে এই টাইপের ম্যাথ, রেল ম্যাথ থাকেই থাকে। স্যার আমি একটা কথা জিজ্ঞাসা করব মানে আমি জানি না এটা আমি করলে কেমন হবে। হ্যাঁ অবশ্যই। স্যার আসলে আমি অঙ্কের কাজটা তাই জন্য আমি ঠিক জানি ভুলেও গেছি তো এখানে স্যার এখানে আরে পাঁচের আট বলো। যখন বলছেন যে মিটার থেকে কিলোমিটারে গেলে স্যার এখানে পাঁচের আট কেন ইউজ করছে মানে 18 পাঁচের আট বলছি পাঁচের 18 বা 18 5 মানে হ্যাঁ হ্যাঁ কিলোমিটার থেকে হ্যাঁ মিটার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আগের দিন ওরা ওটা ক্লাস করেছিল তো, ওরা আগে ক্লাস করেছে, এটা আগে বলে দেওয়া হয়েছিল, তোমাকে আরেকবার বলছি। আচ্ছা তোমরা দুজন এই ম্যাথটা করো, আমি মঞ্জিতাকে একটু এই অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি। দেখো, কিলোমিটার পার আওয়ার মানে নিচে, ঠিক আছে, কিলোমিটার পার আওয়ার, কিলোমিটারকে যদি আমি মিটার, আমি নিয়ে যাচ্ছি মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, কিলোমিটার থেকে মিটার নিয়ে যেতে গেলে আমাকে 1000 দিয়ে গুণ করতে হয়, কত দিয়ে গুণ করতে হয়? হাজার হ্যাঁ। 1000। হ্যাঁ ঠিক আছে? 1000 বাই ঘন্টাকে সেকেন্ডে নিয়ে যেতে গেলে কি কি দিয়ে গুণ করতে হয়? 3600 সেকেন্ড না? হ্যাঁ কি করে হলো? 60 ঘন্টাকে 60-এ নিয়ে গেলে 60 সেকেন্ড। আচ্ছা, অপশন 2 6 সেকেন্ড, একদম ঠিক আছে, ঠিক আছে, একদম ঠিক আছে, 6 সেকেন্ড। হ্যাঁ, তো দেখো, যদি হয় 1000 বাই 36, ঘন্টাকে মিনিটে নিয়ে গেলে 60, 60কে মিনিট থেকে সেকেন্ডে নিয়ে গেলে 60, 60 60 ছচক 36 আর দুটো শূন্য। দেখো, হ্যাঁ এখান থেকে তুমি কাটো, শূন্য 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 কেটে গেল, তাহলে উপরে কি আছে? 10/36, যদি 2 দিয়ে কাটা যায় হয় কত? 5-এর 18 হয় না? হ্যাঁ বোঝা গেছে? বুঝতে পেরেছি বুঝতে পেরেছি স্যার। আ- একদম একদম ঠিক আছে। যেগুলো বুঝে যাচ্ছ খাতায় একটু পারলে নোট করে নিও। আচ্ছা,
পায়েল তোমার উত্তর এসছে, ত্রিয়াশের একদম ঠিক এসছে, পায়েলের উত্তর এসছে। স্যার 6 এসছে, 6 সেকেন্ড। 4 সেকেন্ড এসছে, বলবে তো সেটা। ওকে। আচ্ছা মঞ্জিতা, তুমি এটাকে স্ক্রিনশট নিয়ে রাখো, আমি পরের স্লাইডে যাচ্ছি, তুমি এটাকে করে পাঠিয়ে দেবে, সেম টু সেম ঠিক ম্যাথ আছে, আছে, ঠিক আছে? ঠিক আছে স্যার। দেখো এটা দেখো, সবই একই ম্যাথ। এবার এখানে একটা আগে একটু পড়ে নাও। একটা ট্রেন 100 মিটার, একটা ট্রেন 120 মিটার লম্বা, সেম ডিরেকশন, মানে কি পাশাপাশি দুটো ট্র্যাক আছে, সেম ডিরেকশন। ধরো দুজনেই শিয়ালদার দিকে যাচ্ছে, একজন 72 কিলোমিটার বেগে, একজন 54 কিলোমিটার বেগে। স্যার তাহলে বিয়োগ যদি হবে সেম গতিবেগ। ডিরেকশন হয় তাহলে তাদের একদম গতিবেগ বিয়োগ হবে। আর দৈর্ঘ্য তাহলে যোগ হবে। 100 প্লাস এটা স্যার 100 অপশন প্লাস 4 হবে। 120 অপশন 4 হবে, হুম। 44 সেকেন্ড। একদম ঠিক করেছে। পায়েলের স্পিড কমে যাচ্ছে কেন পায়েল? হোক তাড়াতাড়ি। 100 প্লাস 120 বাই 72 প্লাস 54 যেটা হবে সেটা এটা তো গুণিতক, মাইনাস হবে। আমাকে নিয়ে যেতে হবে সেকেন্ড, ও সরি 72 থেকে 72, সরি বলতে 72 মাইনাস 54 গুণিতক কত হবে? 5-এর 18। আচ্ছা আচ্ছা। স্যার একটা কথা বলবো আমি। হ্যাঁ তাহলে আচ্ছা বলো বলুন, বলে নিন স্যার, বলে নিন স্যার। বলো। সরি ডিস্টার্ব করলাম, বলে নিন স্যার। আচ্ছা 5-এর 18 এলো, তাহলে দেখো 72 আর 54 থেকে বিয়োগ করলে হয় 18, ইন্টু 5/18 মানে 18 চলে গেল, তাহলে নিচে পড়ে থাকে 5, আর উপরে যোগ করলে হয় 220, 220/5 মানে 44 সেকেন্ড। স্যার আমার হয়ে গেছিল, আমার মানে মাইক কাজ করছিল না, আমি মানে করছিলাম আর আমি মাইক অন আচ্ছা হচ্ছিল ঠিক, না। ওকে স্যার আর ওকে একটা ওকে সিলি কোশ্চেন করবো ওকে। স্যার। মঞ্জিতা তোমার হয়েছে? স্যার আমি একটা সিলি কোশ্চেন আরে করবো। করো করো, বলছি স্যার এখানে স্যার আরে গতিবেগের করো সাথে করো। করছি স্যার, মানে আমি বলছি স্যার গতিবেগের সাথে স্যার আমরা কেন সেকেন্ডটাই ইয়ে করছি, গুণ করছি? মানে ওই যে 18/5 বা 5/18, মানে আমি কেন গতিবেগের সাথে কেন গুণ করছি? আচ্ছা আচ্ছা ওটা ঠিক আছে। গতিবেগ দিয়ে যাচ্ছে তুমি বলে। কখনো, আচ্ছা না আমি বলছি, তুমি কোনোদিন অটো চড়েছো? হ্যাঁ স্যার। অটোতে সামনে বসেছো? হ্যাঁ স্যার। আচ্ছা খুব ভালো। সামনে কখনো এই দেখেছো, লরি ফরি চলছে দেখেছো? হ্যাঁ স্যার। তার নিচে লেখা আছে আস্তে চালান, স্পিড 40 কিলোমিটার পার আওয়ার লেখা থাকে দেখেছো? km/h দেখেছো? এটা স্যার অটোতে? অটোতে বসে লরিকে দেখেছো, লরির পিছনে হ্যাঁ হ্যাঁ দেখেছো? দেখেছি স্যার, হ্যাঁ দেখেছি। হ্যাঁ 40 কিলোমিটার পার আওয়ার। তার মানে কি আমার ওখানে কিলোমিটার পার আওয়ার মানে ওখানেই একমাত্র গতিবেগ বোঝাতে 1 ঘন্টায় আমি এতটা যাই, ঠিক আছে? আমার একমাত্র গতিবেগ বোঝাতে এটা হয়। আমার কখনো দিন এরম বলেছি যে আমি 5 ফুট কিলোমিটার পার আওয়ার আমার লম্বা হাইট, শুনেছো কখনো? না। কখনো শুনেছো যে একটা বাড়ি 10 ফুট কিলোমিটার পার আওয়ার হয় কখনো? হ্যাঁ কিলোমিটার পার আওয়ারটা আগে কেন সেটা বোঝো। আমি তোমাকে বলছি কিলোমিটার পার আওয়ারটা কেন হয়, মানে 1 ঘন্টায় ওই গাড়িটা 60 কিলোমিটার পার আওয়ার, মানে 1 ঘন্টায় গাড়িটা 60 কিলোমিটার রাস্তা অতিক্রমণ করতে পারবে। তাহলে আমার সেটাকে তো সেকেন্ড, মানে আমি যদি 1 ঘন্টায় 60 কিলোমিটার যাই, তাহলে আমি সেকেন্ডে কেন নিয়ে যাচ্ছি সেটা তোমার প্রশ্ন। ওটা থেকে আমি সেকেন্ডে কেন যাচ্ছি? আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, যদি একটা গাড়ি 1 ঘন্টায় 60 কিলোমিটার যায়, সেই গাড়িটা তোমাকে অতিক্রমণ করতে কত ঘন্টা টাইম নেবে? তুমি যদি দাঁড়িয়ে থাকো তোমাকে অতিক্রমণ করলো কত ঘন্টা টাইম নেবে স্যার, মঞ্জিতা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বলুন, যদি হ্যাঁ। একটা গাড়ি 1 ঘন্টায় 60 কিলোমিটার যায়, তুমি দাঁড়িয়ে আছো, তোমাকে ওই গাড়িটা ক্রস করলো, একটা বাইক ক্রস করলো, তোমাকে ক্রস করতে কত সময় নেবে? স্যার 1 সেকেন্ড।
তাহলে এই তো তুমি বুঝে গেছো, ঘন্টায় আছে সেটাকে আমাকে সেকেন্ডে আনতে হবে। তুমি তো নিজেই বললে সেকেন্ড, তাহলে আমাকে সেকেন্ড আনতে গেলে 5-18 দিয়ে গুণ করে আমাকে সেকেন্ডে নিয়ে আসতে হবে। বুঝতে পারছি। মানে কোনো জিনিসের মানে সময় চাইলে আমি একদম, ওটাকে সেকেন্ডে নিয়ে এসে আমি চাই ইয়ে করবো। হ্যাঁ একদম। ঠিক আমার আছে স্যার। সেকেন্ডটা মেইন কাজ, আমি সেকেন্ডেই আনবো। এবার যদি আমাকে কিলোমিটার পার আওয়ারে রাখতে বলে দেন আমি রেখে দেবো, তাতে অসুবিধা নেই। চলো এটা কর, এটা একটু অন্য রকমের আছে। বলেই দিই, একটা ট্রেন আছে 150 মিটার, আর একটা ট্রেন আছে 120 মিটার। অপোজিট সাইড, মানে দুজন দুজনের অপোজিট, মানে যে একদিক যেদিকে যাচ্ছে সে তার সামন দিক থেকে আসছে। দুজন দুজনকে 10 সেকেন্ডে ক্রস করে ফেলেছে। যদি, তাহলে সেকেন্ড যেটা ট্রেন, একটা ফার্স্ট ট্রেন একটা সেকেন্ড ট্রেন, ফার্স্ট ট্রেন মানে 150 মিটার, সেকেন্ড ট্রেন মানে 120 মিটার। সেকেন্ড ট্রেনের স্পিড 43.2 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে ফার্স্ট ট্রেনের স্পিড কত? ট্রাই করো। স্যার একটু ট্রাই করি, হ্যাঁ টাইম দিন। অবশ্যই। আমি শুধু এটুকুনি, সবাই কনফার্ম করো যে কোশ্চেন বোঝা গেছে তো, কোশ্চেন নিয়ে কোনো ডাউট নেই তো সবার? না না স্যার স্যার। মঞ্জিতা, কোশ্চেন নিয়ে কোনো ডাউট আছে? এটার আজ বড্ড নেট প্রবলেম করছে। হ্যালো, হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি স্যার আমি পুরো একদম। মানে আমি কিছু শুনতে পাচ্ছিলাম না, তারপর কেটেই গেল। আচ্ছা ঠিক আছে, তুমি কোশ্চেনটা আগে পড়ো, পড়ে কোশ্চেনটা বুঝতে পেরেছো কি আমায় বলো। হ্যাঁ স্যার, মানে অন্য একটা ট্রেনে গতিবেগ চাইছে, মানে হ্যাঁ ঠিক তাই, একটা ট্রেনের বলে দিয়েছে, সেকেন্ড হ্যাঁ ট্রেনটা বলে দিয়েছে যেটা হ্যাঁ 150 মিটার আছে তার দৈর্ঘ্যটা জানতে চাইছে। হ্যাঁ। চেষ্টা করো দেখি। স্যার এর নিয়মটা কি? মানে এখানে তো আমি তো গতিবেগের নিয়ম। আচ্ছা স্যার, একটু ভাবো না কি হয় দেখো না, আচ্ছা এমনি স্যার করছি। প্রত্যেকের জন্য আলাদা আলাদা নিয়ম শিখবো না। হুম হুম। আচ্ছা ঠিক আছে, করছি। যদি কারোর হেল্প লাগে আমাকে বলতে পারো, যে আমি একটু হেল্প করে দিতে পারি, হিন্টস দেব। স্যার একটু হিন্টস দিন। 10 আচ্ছা সেকেন্ডে আমি স্যার একটু বুঝতে পারলাম না ওটা কোথায় আচ্ছা রাখবো। আচ্ছা, তুমি আমাকে আগে একটা একটা কাজ করো, খাতাতে করে নাও। 43.2 কিলোমিটার পার আওয়ারের সাথে 5/8 দিয়ে গুণ করো, করে আগে হ্যাঁ স্যার, ওটাকে। ওটা করেছি স্যার। ওটা বারো করলে কত পয়েন্ট এসছে? জিরো এইট 12.08? ভুল হয়েছে মনে হচ্ছে শুধু স্যার। 12 আসবে দেখো, শুধু 12 আসবে দেখো, ঠিক কারণ আছে আমি তোমাকে মানে বলে দিচ্ছি দেখ, হুম, 43.2 ইন্টু 5 বাই 5 18, পয়েন্ট। হ্যাঁ পয়েন্ট টুটা উঠে গেলে নিচে আসে 10, তাই তো? হ্যাঁ স্যার, আর হ্যাঁ ওখানে স্যার। 5/18, 5 থেকে 10 কাটো, 10 কাটলে হয় 2। 2 স্যার। আর 18 থেকে 443 কাটলে হয় 24। আর 2 আর 24 কাটলে হয় 12।
হ্যাঁ স্যার, ঠিক আছে, হ্যাঁ স্যার 12 হবে। 12 এসছে। হ্যাঁ এবার তুমি ধরে নাও প্রথম ট্রেনের দৈর্ঘ্যটা এক্স, লেট একটা, এটা আমি তোমার শেখাচ্ছি তাই আমি তোমাকে বলে দিচ্ছি, পরীক্ষার সময় এত কিছু লিখবে না। ধরলাম প্রথম ট্রেনটা তার গতিবেগ এক্স, প্রথম ট্রেনের গতিবেগ এক্স, তাহলে আমার সূত্র কি, উপরে 150 প্লাস 120, হ্যাঁ তাই স্যার, তো, 270 স্যার। বাই এক্স প্লাস 12 না, হ্যাঁ স্যার, ওটা তো করেছি এক্স স্যার, মানে মানে এক্স ধরিনি, বাট ওটা করেছি। হ্যাঁ এক্স স্যার। এক্স মিটার পার সেকেন্ড, এটা এক্স মিটার পার সেকেন্ড, মাথায় রাখবে মিটার পার সেকেন্ডে নিয়ে যাচ্ছি, কারণ আমার 43.2টাও মিটার পার সেকেন্ডে মিটার নিয়ে পার গেছে। সেকেন্ড। হ্যাঁ, এটার সমান তো আমার সময় বার হতো না, আমার তো সময় বলেই দিয়েছে এখানে কত, 10 সেকেন্ড। স্যার এই তাহলে ফরম্যাটটাই করেছি, কিন্তু তারপরে কাটাকুটিতে মনে হয় গন্ডগোল করেছি। আচ্ছা, আমার তো জায়গা হচ্ছে না, জায়গায় আমি তোমাকে বলে দিচ্ছি, দেখো ও দুটো যোগ করলে 270 এসছে তো। হ্যাঁ স্যার, 270 এসছে। আচ্ছা, 10-এর সাথে যেটা নিচের আছে এটা এপারে গেলে এর সাথে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, ঠিক আছে, তাহলে 10x প্লাস 120, হ্যাঁ স্যার। 10x প্লাস 120, তাই তো, হ্যাঁ তাহলে স্যার। দেখো 10x টা বুঝেছি। এক পাশে রাখবো, 120টা 270-এর দিকে নিয়ে গেলে তাহলে বিয়োগ হয়ে যাচ্ছে, হ্যাঁ স্যার। তাহলে 10x সমান সমান 270 বিয়োগ 120। হ্যাঁ স্যার, তাহলে 150 বাই x সমান কত, 150/10, 150/10। তার মানে 15, হ্যাঁ স্যার। 15 মিটার পার সেকেন্ড। কিন্তু স্যার আমার এখানে তো উত্তর মিলছে না, কারণ কেন মিলছে না, আমার এখানে মিটার স্যার পার সেকেন্ড আছে আর এখানে কিলোমিটার পার আওয়ার আছে, মানে এর সাথে কত ও গুণ করতে হবে, স্যার, আবার স্যার ওই 18/5। একদম। স্যার ওখানে গিয়ে তো আমি এই জন্য তো বললাম উত্তরটা মিলছে না আমার। এইভাবেই করেছি, কিন্তু আমি এক্স ধরিনি, মানে আমি আচ্ছা, 10 ঠিক আছে, সেকেন্ডটাকে সাইডেই রেখেছিলাম। আমিও ঠিক যখন আছে। অঙ্কটা করি পরীক্ষায় বা আমার পরীক্ষাতে আমার যখন পড়বে আমিও এক্স ধরবো না, কিন্তু তোমাকে তো ফার্স্টে শেখাতে হবে না, শেখানোর জন্য আমাকে এই রুলসটা তো তোমাকে জানাতে হবে, তুমি যখন হ্যাঁ এটা শিখে যাবে মুখে মুখে তুমি অঙ্ক করো। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, ত্রিয়াস এসছে? হুম, করেছি 54। হ্যাঁ, তুমি কি এরকম ভাবে করেছো, নিজে থেকে পেরেছিলে? না, নিজে থেকে আমার হচ্ছিল, আমি অন্যভাবে করছিলাম, হচ্ছিল না। এই আপনার এই যে সমীকরণটা আপনি সাজিয়ে দিলেন, এটা ইয়েটাই করেছি। এটা ফলো করে। বাহ বাহ, এটা মাথায় রাখবে। আচ্ছা, ওকে। বলো। স্যার 120 তো 270 ওখানে কি মাইনাস হয়ে যাচ্ছে, আর 10টা তো তোমার হ্যাঁ যেটা আছে ওটা ভাগ হবে, মানে ওর নিচে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, একশো তো পঞ্চাশ বাই কিন্তু দশ 15, হ্যাঁ, 150/10 আসলে 15 হয়। ও স্যার আমি আসলে এক, ওখানে ভুল করেছি। আচ্ছা, করে দিচ্ছি, দেখো তোমার এসছে স্যার টেন আমি তো এক্স জিরো সমান কেটে সমান দিয়েছি। হ্যাঁ, 10x সমান সমান তোমার 150 এসছে, দেখো, তাহলে x সমান কত এসছে, 15, হ্যাঁ বা 150/10 করে 10 শূন্যের পরে শূন্য কেটে দাও, তাহলে 15। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবার 15টা কি, 15টা তোমার কিসে আছে, মিটার পার সেকেন্ডে আছে তো, কিন্তু তোমার হ্যাঁ হ্যাঁ চেয়েছে হ্যাঁ এখানে হ্যাঁ কিলোমিটার, হ্যাঁ, বুঝতে পেরেছি কিলোমিটার স্যার। পার আওয়ার, আর তার মানে ওর সাথে কত গুণ করতে হবে, 18/5, 18/5 বুঝতে পেরেছি। হ্যাঁ, কাটলে 3, 3 × 8 = 54। স্যার বিয়োগের জায়গায় আমি যোগ করে ফেলেছিলাম, ঠিক আছে স্যার। ওকে ওকে, অসুবিধা নেই। দেখো, এই অঙ্কটা দেখো, একই রকম ম্যাথ আছে, হ্যাঁ, দুটো ট্রেন একে অপরের অপোজিট সাইড ছুটে আসছে, সেম স্পিড,
দুজনের স্পিড একদম সমান। ইফ দ্য লেন্থ অফ দ্য ট্রেন ইজ 120, ঠিক আছে, দুজনের সেম স্পিড, দুজনের সেম দৈর্ঘ্য, এবং তারা দুজনকে যদি 12 সেকেন্ডে ক্রস করে, তাহলে স্পিড কত বার করতে হবে? তাহলে স্পিড কত বার করতে হবে কিলোমিটার পার আওয়ারে? স্যার এখানে তো স্পিডটা দিয়ে দেয়নি, তাহলে কি স্যার স্পিডটা কি এক্স ধরে নিয়ে করবো? হুম, স্পিডটা যেটা ধরে দেয়, যেটা বলে দেবে না সেটা আমাকে বার করতে হবে, সেটাকে এক্স ধরে নেবো। সবাই চুপ করে থাকলে আমি এটা এবার নেক্সট টাইম থেকে সবাই যখন একটু কিছু রিপ্লাই করছে, তাহলে আমি বুঝবো যে সবাই ম্যাথটা বুঝতে পেরেছে, সবাই চেষ্টা করছে, ঠিক আছে। যদি কেউ ম্যাথ বুঝতে না পারো, সে আমাকে এরকম ভাবে, যেমন পায়েল জিজ্ঞাসা করলো, আমাকে জিজ্ঞাসা করবে যে স্যার এটা কি বা এটা কি, এটা একবার জিজ্ঞাসা করে নি। স্যার 72। আচ্ছা, ত্রিয়াস, মঞ্জিতা, স্যার আমি করছি, একটু টাইম দিন। আমি করছি স্যার। ওকে, তাহলে আমি পায়েলকে বলছি তুমি আরেকবার অঙ্কটা দেখো। এটা স্যার 1 হবে না, 72 হবে না? আচ্ছা, আমি একটু ট্রাই করি, জানি না কেন তোমরা 72 বলছো, আমি একবার ট্রাই করি, ওকে। ঠিক আছে। হুম। আমাকে বলেছে দুজনের সেম স্পিড, মানে 120 যোগ করলে কত হয়? 240। দুজনের সেম স্পিড, দুজনের সেম দৈর্ঘ্য, মানে দুজনের দৈর্ঘ্য যোগ হয়েছে। ইচ আচ্ছা, দুজন অপোজিট ডিরেকশনে আসছে, মানে দুজনের স্পিডও যোগ হবে। এবার আমি ধরে নিলাম একজনের স্পিড এক্স, তাহলে আরেকজনেরও স্পিড এক্স, তাহলে দুজনের এক্স যদি আমি যোগ করি, তাহলে হয়ে যায় আমার 2x। স্যার এখানেই ভুলটা করেছে, বুঝতে পেরেছি স্যার। সমান সমান 12। ত্রিয়াস, বোঝা গেছে এবার? হুম, বুঝলাম। মঞ্জিতা, স্যার আমি তাহলে 2x 36 করার পর হবে। ওটা কাটার পর আমি একটা x দিয়ে করেছি, ঠিক আছে। তাহলে 36 হবে। ঠিক আছে। হ্যাঁ স্যার এবার 36। তাহলে এক্স, হ্যাঁ একদম, এক্স সমান এসছে দেখো 10 এসছে, তার সাথে তোমার কিলোমিটার পার আওয়ার বলেছে, মানে
18/5 18/5 দিয়ে গুণ করতে হবে। একটু মোর প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এই টাইপের ম্যাথ তোমরা যদি কোনো পরীক্ষার কোশ্চেন খুলে দেখো, তাহলে এই টাইপের ম্যাথ তোমাদের আসে, অবশ্যই আসবে। যদি তোমরা যদি এটা দেখো, যদি এই যে পুলিশের পরীক্ষা যেটা চলছে এখন, সামনে রবিবার আছে, এরকম টাইপের যদি তুমি রাজ্য সরকারের কোনো পরীক্ষা দিতে ইন্টারেস্টেড হও, মানে আমার কথা হচ্ছে কি জানো তো, তোমরা হয়তো ডব্লিউবিসিএস এর জন্য খাটো, অসুবিধা নেই। ডব্লিউবিসিএস পেলেই ডব্লিউবিসিএস করব, এই যে চিন্তা ভাবনা, এটা খুবই ভালো। কিন্তু তার সাথে সাথে না এই ছোটখাটো পরীক্ষাগুলো দিতে থাকো। আমি আকাশ স্যারকেও বলবো তোমাদের জন্য এটা বলে, কারণ এই পরীক্ষাগুলো দিলে না অনেক সময় কি হয়, তুমি একটাতে ফেলিওর হতে পারো, অন্যতে তুমি চাকরি পেয়েও যেতে পারো না। পরেরটা দেখো। আচ্ছা, এটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা আমাকে পাঠাবে। এটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা আমাকে পাঠাবে, ঠিক আছে? ওকে স্যার। নেক্সট স্লাইডে গেলাম। এখানে আগে অঙ্কটা পড়ো। কি বলছে? ট্রু ট্রেন, তাদের ইকুয়াল লেন্থ, তারা অপোজিট ডাইরেকশনে আসছে। পাস্ট এ পোল, একটা পোল ক্রস করেছে 18 সেকেন্ডে, একটা পোল ক্রস করেছে 12 সেকেন্ডে। দ্য ট্রেন উইল ক্রস ইচ আদার, যদি তারা দুজন দুজনকে ক্রস করে তাহলে তারা কত সেকেন্ডে ক্রস করবে? আর একবার বলছি, দুটো ট্রেন ইকুয়াল লেন্থ, তারা অপোজিট ডিরেকশনে আসছে, একটা পাস করছে 18 সেকেন্ডে, একটা পাস করছে 12 সেকেন্ডে, তাহলে ট্রেন উইল ক্রস ইচ আদার, দুজন দুজনকে ক্রস করবে কত সেকেন্ডে? অঙ্কটা সবাই বুঝতে পেরেছো? আমরা এই অঙ্কটা করার জন্য একটা নতুন নিয়ম করব। এটা যেটা আছে সেটা এতক্ষণ যে নিয়মগুলো শেখাচ্ছিলাম, যে নিয়মটা শিখিয়েছি, সেই নিয়মে অঙ্কটা হবে, কিন্তু অঙ্কটা বড় হয়ে যাবে। অঙ্কটা করার জন্য আমি এই নিয়মটা শিখবো। দেখো কি বলছে, দুটো ট্রেন সেম স্পিড, মানে কি দুজনের দৈর্ঘ্য সমান। আমার কি বলছে দেখো, বিপরীত গতিতে আসা দুটি একই দৈর্ঘ্যের একটি ল্যাম্প পোস্টকে অতিক্রমণ করছে। আমি এখানে ল্যাম্প পোস্ট কেন লিখেছি, কারণ দুজন দুজনকে অতিক্রমণ করছে বলেছে। তাহলে তো কোনো একটা বিন্দু বা কোনো একটা সরলরেখাতে দুজন দুজনকে ক্রস করছে। তো বোঝা গেছে না বোঝা যায়নি? বোঝা গেছে স্যার। হ্যালো স্যার। বাকিদের? হ্যাঁ, বুঝতে স্যার পেরেছি। তুমি হ্যাঁ স্যার। আরেকবার একটু বলুন না স্যার। হ্যাঁ, একবার বলছি, সেটা বল। দেখো, দুটো একই বিপরীত দিকে থেকে বিভিন্ন গতিতে আসা দুটি একই দৈর্ঘ্য বিশিষ্ট একটি ল্যাম্প পোস্টকে যথাক্রমে, এই যে ল্যাম্প পোস্ট কথাটা বলেছি, তোমরা সেটাতে ল্যাম্প পোস্টটাকে আহ ভেবে নিও না, ল্যাম্প পোস্ট বলেছি বলে অন্য কিছু বললে হবে না, সেটা নয়। দেখো, এই একটা ট্রেন আর এই একটা ট্রেন দুজন আসছে, একটা ল্যাম্প পোস্ট মানে কি, তার তো আমরা নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য ধরি না। তারা যখন একটা অপরকে ক্রস করছে মানে তারা মুখোমুখি ক্রস করছে। আমার যে এখানে অঙ্ক আছে সেখানে ল্যাম্প পোস্ট বলেনি, কিন্তু তারা একে অপরকে একটা, ধরো যখন মুখে মুখে ক্রস করে যাচ্ছে তখন একটা নির্দিষ্ট বিন্দুতে দুজন মিলিত হচ্ছে। তো তার যে সূত্র, এই সূত্রটা একই। তাহলে কি হবে, এখানে সূত্রটা কি বলছে, 2 গুণিতক দুজনের যেটা সময় লেগেছে তাদের গুণফল, দুজনের সময় লেগেছে কত, 18 গুণিতক 12 বাই দুজনের যোগ সমষ্টি 18 যোগ 12। বোঝা গেছে? বোঝা গেছে? স্যার এটা যে যে সেকেন্ড, ওই অঙ্কটা একটু দেখাবেন, একটুখানি আগের অঙ্কটা।
যেটা আপনি আগের অঙ্কটা সেম অঙ্ক, একই অঙ্ক আছে, দেখো দুটো অঙ্ক সেম আছে। এই 18-12 এটা যেটা আছে দেখো সেম অঙ্ক আছে, জাস্ট হ্যাঁ এটা হ্যাঁ, আমি এটাই সূত্রটা। বলছি যে এটা কত সময়ে, যত সময় জিনিসটা যতটা সামনে আসে সেই সময়টা এখানে গুণ আর যোগ হচ্ছে। হ্যাঁ, প্রথম গুণ হবে বাই তাতে যোগ হবে, বাই সেটাকে দিয়ে 2 দিয়ে গুণ। হুম, বোঝা বুঝতে গেছে? পেরেছি, বুঝতে কত পেরেছি। উত্তর এসছে বলো, উত্তরটা কত এসছে? 14.4। 14.4, একদম ঠিক। এই সূত্রটা বোঝা গেছে? স্যার। ঠিক আছে, এটাকে স্ক্রিনশট মারো, এটা আমাকে পাঠাবে, আমি একবার তবু বুঝিয়ে দিচ্ছি। একটা 150 মিটার লম্বা একটা পোলকে অতিক্রমণ করেছে 15 সেকেন্ডে। অ্যানাদার ট্রেন সেম লেন্থ অপোজিট ডিরেকশন, এটা এটা করে দিই, এটা এটা করা হোক, কারণ এটা তোমরা বুঝতে ভুল করবে। কি বলেছে একটু বোঝাতে হবে আমাকে। এই যে অঙ্কটা যেটা বলেছে, এ ট্রেন 150 মিটার লম্বা, passed a pole in 15 seconds, and another train of a same length traveling in opposite direction in 12 seconds. The speed of the second train is, মানে কি আমাকে একটু কেউ বোঝাতে পারবে, কেউ একজন? মানে হচ্ছে একটা ট্রেন যেটা 150 মিটার লম্বা, সে হুম একটা পোলকে 15 সেকেন্ডে ক্রস করছে। হুম আর ওর মানে আরেকটা ট্রেন যারও দৈর্ঘ্য 150 মিটার, হুম অপোজিট সাইড দিয়ে আসছে। হ্যাঁ, হুম যে অপোজিট 12 যেটা ওর সেকেন্ড। মুখোমুখি 12 আসছে সেকেন্ডে তাকে ক্রস 12 করছে। সেকেন্ডে ক্রস করছে। হুম হুম। তো সেকেন্ড ট্রেনটার স্পিডটা চেয়েছে। সেকেন্ড স্পিডটা কত? হ্যাঁ, হুম। হ্যাঁ, একদম ঠিক তাই। এবার অঙ্কটা করব কি করে? আমরা যখন এতক্ষণ যেগুলো অঙ্কগুলো করে এসেছিলাম, আমি আগের অঙ্কগুলোতে করেছিলাম লম্বা কতটা আছে আর তার গতিটা কতটা আছে। ওপরে দুজনের লম্বাটা যোগ করেছি, নিজের তাদের বেগটা নয় বিয়োগ করেছি, নয় যোগ করেছি, সমান সমান সময় বার করেছিলাম। এবার এখানে লম্বা বলে দিয়েছে দুটো সেম ট্রেন মানে 150 যোগ 150, সমস্যা সমাধান। বাট নিচে স্পিড বলে দেয়নি, প্রথম ট্রেনেরও স্পিড বলেনি, দ্বিতীয় ট্রেনেরও স্পিড বলেনি, কিন্তু চেয়েছে দ্বিতীয় ট্রেনের স্পিডটা, তাই না? হুম। আচ্ছা, একটু ভাবো, তারপর আমি করে দেবো। একটু, হ্যাঁ, টাইম।
হ্যালো স্যার, বলো বলো। স্যার একটু বলে দেবেন স্যার। অবশ্যই, আমি তো কেউ কিছু না বললে তো বলতেই পারছিলাম না। দেখো, আমার সেকেন্ড ট্রেনটা যখন বলতে বলেছে, সেকেন্ড ট্রেনটাকে আমি ধরে নিলাম এক্স, ঠিক আছে। প্রথম ট্রেনটা দেখো 15 সেকেন্ডে যায় 150 মিটার, তাই না? হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ তাহলে পার সেকেন্ডে যায় কত? 150/15 না? 15, হ্যাঁ। তাহলে কত করেছিলাম। হলো? 10 মিটার 10 পার সেকেন্ড সেকেন্ড। পার হুম। সেকেন্ড। 10 মিটার পার সেকেন্ড। স্যার তাহলে এটা এখন কি একবার বলুন স্যার। সরি সরি সরি, একবার বলুন হ্যাঁ বলো বলো, হ্যাঁ মানে একবার বলো। একটু বলুন, হ্যাঁ। হ্যাঁ, 150 মিটার লম্বা, সে যায় 150 মিটার যেতে তার 15 সেকেন্ড টাইম লাগছে, ঠিক আছে। হ্যাঁ তাহলে 1 সেকেন্ডে যায় কত? 150/15। হ্যাঁ। তাহলে 10 মিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে যেটা যায় সেটাই আমার গতিবেগ হয়ে গেল, 1 সেকেন্ডে সে 10 মিটার পার সেকেন্ড যায়। হুম। তাহলে এখন আমার হয়ে গেল কি, আমার অঙ্ক জানা আছে, দুটো দৈর্ঘ্য সমান। তাহলে 150 + 150 মানে 300 300। হ্যাঁ বাই x+10। আমার তো একটা এক্স ধরা আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। এবার শোনো, তোমরা অঙ্কটা কোথায় ভুল বুঝেছো দেখো। আমি ওই জন্য আগের বার আমি কিছু বলিনি। দেখো, স্যার এতটা অঙ্কটা অবধি তো করলাম। দুটো পার্টে আছে। একটা পার্ট আছে 150 মিটার লম্বা, যেতে তার 15 সেকেন্ড টাইম লাগে, ব্যাস ওখানে একটা পার্ট শেষ। সেকেন্ডটা আছে দুটো সমান মাপের ট্রেন, ওই একই দুটো সমান মাপের ট্রেন যখন অপোজিট ডিরেকশন থেকে দুজন দুজনকে ক্রস করে, তখন তারা 12 সেকেন্ড টাইম নেয়। বুঝতে পেরেছো এবার? হ্যাঁ এটা সমান সমান এবার 12। না, আমার আপনার সমান সমান 15 করেছি। এবার বোঝা গেছে? স্যার হ্যাঁ স্যার। এটা এবার যেটা আসবে সেটা তোমার কিলোমিটার/আওয়ার, মানে 18 × 18/5 দিয়ে গুণ করতে হবে। তাই তো। হুম। এক্স সমান দেখো 55 এসছে মনে হয়, ইন্টু 18/5। সরি 55 না, 15, 15 আসবে। 15 × 18/5, 3 3 8 54। স্যার আপনি x+10 আর 12টাকে স্যার গুণ করেছেন? দেখো, বুঝলাম না এটা। আমি করে দিচ্ছি। দেখো, সূত্রটা কি ছিল, আমি করেছিলাম 300, 300, 300 বাই কত হ্যাঁ বলেছিলাম? স্যার। x+10। x+10। হ্যাঁ তাহলে স্যার। আমি একটা ঘরে 12টা পাশে তুলে দিচ্ছি, এক্স প্লাস x+10, তাই তো? তাহলে হ্যাঁ কত স্যার। হবে? 300 সমান সমান 10 12, 12 এক্স প্লাস প্লাস 10। 120। 10। ও হ্যাঁ, কারণ কি ঠিক আছে 10-এর স্যার। সাথে তো 12 গুণ হবে। 10 সাথে 12টাও গুণ হবে স্যার। হ্যাঁ স্যার, আমি গন্ডগোল করছি। তাহলে 12x সমান কত হবে 300 থেকে? বলো। 20 মাইনাস। 180। 180 180 বাই 12। মানে কত আসছে? 15 15। আসছে। হ্যাঁ 15। 15। এবার তাহলে 15। 15-র সাথে কত গুণ হবে? 5। 18/5। 18/5। তাহলে কত হচ্ছে? 54। 54। 54। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে। এটা দেখো,
একই টাইপের অঙ্ক হচ্ছে বারবার। এটা তোমরা পারবে বলে অ্যাসিওর করো, তাহলে আমি এটাকে স্ক্রিনশট নিতে বলবো। হ্যাঁ, এটা পারবো। পারা যাবে তো এটা? হ্যাঁ স্যার, মনে তো হচ্ছে পারবো। ঠিক আছে, এটা চেষ্টা করো। এটা দেখো, এটা একদম পারা যাচ্ছে কি? একটু বড় দেখি, মাথায় রাখো। জাস্ট একটা অঙ্কের আগে যেটা আমি করে দিলাম, স্ক্রিনশটের আগে যেটা আমি করে দিলাম, তার মতন করে চেষ্টা করো। এখানে যে 120 মিটারটা রয়েছে, হ্যাঁ বলো। ওটাও মানে স্যার আপনি একটা অঙ্ক আগে মানে যেটা টাইমের মানে সমষ্টি আর গুণ যেটা, ওইটার কথা বলছেন কি? না 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 না, জাস্ট এই যে ম্যাথটা হলো, আমি 15কে 150কে 15 দিয়ে ভাগ করেছিলাম তো। হ্যাঁ স্যার। ঠিক এই যে ম্যাথটা আছে, দেখো আমাকে কি বলেছে, আমার প্রথম ট্রেনটা ইকুয়াল লেন্থ বলে দিয়েছে, স্যার একটা বলছি 10 এই সেকেন্ডে অঙ্ক ক্রস করেছে, একটা 15। বলো। না স্যার, বলুন, আপনি বলুন। একটা 10 সেকেন্ডে ক্রস করেছে, একটা 15 সেকেন্ডে ক্রস করেছে, হ্যাঁ আর স্যার। দুজনের লেন্থ বলে দিয়েছে 120। একশো তাহলে কি, কুড়ি তাহলে প্রথম যে ট্রেনটা আছে সেটা 10 সেকেন্ডে ক্রস করেছে, প্রথম ট্রেন 10 সেকেন্ডে ক্রস করেছে, মানে প্রথম ট্রেনের স্পিড আছে 12 মিটার পার সেকেন্ড। 12 মিটার পার সেকেন্ড। আর দ্বিতীয় ট্রেনটা কত আছে, 120 বাই 120 15, বাই মানে 15 8 আট মিটার পার সেকেন্ড। পার সেকেন্ড। তাহলে এবার সূত্র তো তোমার জানা আছে, 120 দুজনের যোগফল মানে 240 240 বাই 20। 12 মিনিট। কত 12 হবে, সেকেন্ড নেবে? 12। একদম 12 সেকেন্ড টাইম নেবে। দেখো অঙ্কগুলো কিন্তু সেম রুলস ফলো করছে, একটু কথাগুলো চেঞ্জ আছে না? হ্যাঁ স্যার। এইগুলো তোমাদেরকে ধরতে হবে। আমি তো হ্যাপাজার্ট অঙ্ক তুলিনি, আমি যেগুলো এরকম পড়ে, প্রায় পড়ছে, সেই টাইপগুলো ম্যাথগুলো ধরে ধরে তোমাদের সামনে তুলে দিচ্ছি। এই টাইপের ম্যাথ তোমাদের আসবে, তোমরা জাস্ট এইগুলো মাথায় রাখো যে এই অঙ্কগুলো এরম ভাবে করতেছে, জাস্ট এগুলো বারবার প্র্যাকটিস করো, তোমাদের পরীক্ষায় গেলে এরকম ম্যাথ অবভিয়াসলি পেয়ে যাবে। এর বাইরে আমি বলতে পারি, এর বাইরে আসা সম্ভব খুব একটা নেই, ঠিক আছে? তবে আমি তো 100% শিওরেন্স তো দিতে পারি না। দেখো, এটা দেখো, এটা ওল্ড, পুরাতন যেমন আছে তেমন। এটা তোমরা স্ক্রিনশট পারো, এটা সেম ম্যাথ আছে, একবার তো পড়ে নাও। দুজনের দৈর্ঘ্য বলে দেওয়া আছে, দুজনের গতিবেগ বলে দেওয়া আছে, প্যারাল ট্র্যাকে আসছে, অপোজিট সাইডে আসছে, তাহলে তার দৈর্ঘ্য কত? টুওয়ার্ড ইচ আদার মানে দুজন দুজনের মুখোমুখি আসছে, প্যারালাল ট্র্যাক মানে দুজন দুজনের পাশাপাশি ট্র্যাকে। পারা যাবে তো এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, পারা যাবে। হ্যাঁ বাবা, এটা তো আগের ম্যাথ, আগে একটা ম্যাথ ছিল যেটা, সেটাই করা হয়ে গেছে আবার। ম্যাথটা কি চেনা যাচ্ছে কি দেখো তো, একটু আগে হয়ে গেছে। হ্যাঁ স্যার, ওটা হ্যাঁ স্যার, আমি করে 12/8 করি। 17 দাগের ম্যাথটা যেটা ছিল সেটাই ভুল করে আবার এসে গেছে। চলো, এবার যেটা আমি আগে তোমাদেরকে দেখিয়ে এলাম, যে বিপরীত দিক থেকে কোনো যদি ট্রেন আসে, দুজনের দৈর্ঘ্য যদি T1 T2, মানে
দুটো আগে যেটা আমি শিখিয়েছিলাম, কোথায় গেল এটা, এই যে ম্যাথটা আমি করিয়েছিলাম না, এই যে ম্যাথটা, এবার এই ম্যাথের যে রুলস আছে সেই ম্যাথের কিছু ইমপ্লিমেন্টেশন আমরা দেখব। দেখো, বিপরীত থেকে যেটা, এই সূত্রটা বোঝা গেছে আগের বারে, আর বোঝাবো কি? জাস্ট এখানে বাংলার সাথে ইংরেজিটাও লিখে দিয়েছি। কি বলেছে দেখো, একটা ট্রেন ট্রাভেল এ থেকে বি দুটো পয়েন্টের দিকে, সূত্র কি সেম তো? হ্যাঁ দুটো সেম, আচ্ছা, দুটো একই হ্যাঁ, কথা লেখা, ইংরেজিতে লেখা ঠিক আছে, আছে। বাংলায় লেখা আছে। হ্যাঁ, আগে যেটা ছিল সেটাই লেখা আছে, দেখো 2 ইন্টু সময়ের গুণফল বাই, এবার জায়গাটা একটু এ হয়ে গেছে তাই নিচে চলে গেছে। দেখো, এই ম্যাথটা অনেক ইয়ারে এসছে, এসএসসি, সিজিএল, এনটিপিসির মতন এক্সামে অনেকবার এসছে। একটা মানুষ কভার করছে, একটা হাফ হাফ কিলোমিটার যাচ্ছে, হাফ অফ জার্নি, তার অর্ধেক যাচ্ছে 6 কিলোমিটার, আর রিমেনিং হাফ যাচ্ছে 3 কিলোমিটার। অ্যাভারেজ স্পিড কত তার অ্যাভারেজ স্পিড কত? এখানে কিন্তু দুজন দুজনকে ক্রস করছে না, তাহলে তো দাদা, তাহলে তো এই সূত্র হবে না, তাই না? মঞ্জিত, অঙ্ক বোঝা গেছে? শ্রেয়াস, পায়েল, 4 কিলোমিটার/আওয়ার। জাস্ট আগের সূত্রটা যেহেতু বলেছি, সেই সূত্রের হ্যাঁ, মতন ফেলে দাও, 2 × 6 ওইভাবেই করেছি × স্যার। 3, একদম। এবার এখানে অনেকে এটা ভাবতে পারে, আমি তো আগেরটাতে বলেছি যে একটা ট্রেন দুজন দুজনের বিপরীত দিকে আসছে, ভিন্ন গতিতে আসছে, সময় লাগছে, কিন্তু এখানে তো বলেছে যে ওয়ান ম্যান কভার, একটা টোটাল রাস্তা, তার অর্ধেকটা সে এতটা গিয়েছে স্পিডে, অর্ধেকটা এতটা স্পিডে গিয়েছে, তাই তো? তাহলে সেম সূত্র কেন আসছে? আচ্ছা, এটা স্যার ভাবছিলাম মানে কেন। সেম সূত্র কেন আসছে? দেখো, দেখো এখানে দেখো, দুটো ভিন্ন গতিতে আসা দুটি ট্রেন, তাই না? একই দৈর্ঘ্য বিশিষ্ট একটি ল্যাম্প পোস্টকে অতিক্রম করতে, ভালো করে প্রশ্নটা পড়ে দেখো, ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ল্যাম্প পোস্টকে অতিক্রম করতে। দেখো, ভিন্ন গতিতে আসা, দুটো ভিন্ন গতি তো, হ্যাঁ স্যার, একই পোস্টটাকে দৈর্ঘ্য, স্যার কারণ মানে ম্যান হিসেবে ধরা হচ্ছে। হ্যাঁ একই দৈর্ঘ্য স্যার বলে আপনার দিয়েছে, কথা দেখো। ব্রেক করছে। আচ্ছা, এবার শোনা যাচ্ছে? একই দৈর্ঘ্য কেন বলেছে? হ্যাঁ স্যার, পুরোটা ধরো, পুরোটা দৈর্ঘ্য হচ্ছে কি 10, অর্ধেক গিয়েছে 5, তাহলে দুটোর দৈর্ঘ্য তো 5। সমান, হ্যাঁ স্যার। তাহলে তো একই দৈর্ঘ্য, তাহলে তো অঙ্কটা সেম হয়ে গেল। বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। আর স্যার ওখানে কি পোস্টের ভূমিকাটা কি মানুষের উপর মানে না না, ম্যান পোস্ট, কভার, এটা ওটা না? ট্রেনে পোস্টের ভূমিকা মানুষ নয়, এখানে মানুষটা আচ্ছা, ট্রেনের ভূমিকায়। ট্রেনের। একটাই মানুষ, সে এরকম ভাবে যাচ্ছে, অর্ধেক রাস্তা, আমার মাথায় রাখতে হবে সেম সেম ডিস্টেন্স ক্রস করেছে। আমাকে বলেছে দেখো, হাফ হাফ যা হাফ, তাই বলেছে না, একটা টোটাল রাস্তার হাফ আর হাফ, দুটো আলাদা স্পিড, সেম ডিস্টেন্স, ঠিক আছে? মানুষটা একই হলেও সে তো গতি তো চেঞ্জ করেছে, হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, এবার বুঝতে পেরেছি। শ্রেয়াস, মঞ্জিতা, বোঝা গেছে? হ্যাঁ, বুঝেছি। তাহলে এটা করেই দিই, 3 × 6 × 2/6 + 3, 4 km/h। দেখো, এইগুলো সব সেম টু সেম একই ম্যাথ, পরপর দিয়েছি, তোমরা এবার তাড়াতাড়ি উত্তর করে দাও, সময় বেশি লাগাবো না, পড়বে উত্তর করবে।
কত এলো? ছয়। হুম, 6। এটা বোঝা গেছে সবার তো? হুম হুম। স্যার আমার কি এসেছে? 2 ইন্টু বলো 12 বলো ইন্টু 4 কত বাই এসছে? 12 প্লাস 6 স্যার। কত এসছে? করলেই 6 আসবে, দেখো। 12 4-এ দেখো 16 হয়, দেখো। 4 4 16, আর 3 4 12, 6 তো 4 8। বলছি। আচ্ছা, তোমার কথাটা আসেনি, ওই জন্য ওয়েট করছিলাম। আচ্ছা, এটা করো দেখি। অপশন 4। অপশন 4 একদম ঠিক। সবার তাই এসছে তো? সময় লাগছে হয়তো, হয়ে যাবে, দেখো সেম টু সেম। জাস্ট মাথায় রাখো আমি একই টাইপ। হ্যাঁ, হ্যাঁ স্যার আমার আসলে ও স্যার 1 মিনিট দাঁড়ান, 1 মিনিট স্যার। অবশ্যই। হ্যাঁ স্যার আমারও 8 পয়েন্ট সরি 88.8 এর এসেছে স্যার। 88.89 হবে, 3টে 8 হয়ে যাচ্ছে, তাহলে 8 হচ্ছে হ্যাঁ, 9. এটাই হ্যাঁ জানার আমার ছিল। এইট 88। পয়েন্ট এইট এইট হলে ওটা সেই আসন্ন মানের নিয়ম অনুযায়ী, যেটা আমরা ক্লাস 7-এ করে এসেছি, সেই আসন্ন স্যার মানের আমার নিয়ম অনুযায়ী। আর 88.88 এসেছে। হ্যাঁ, তার মানে তো 8 9 তো। 8 9 তার ও মানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 8 সেটাই। 9। দেখো, এটা এটা লাস্ট অ্যান্ড ফাইনাল অঙ্ক। এটা কি হবে বলো? আচ্ছা, এটা হয়তো মাঝে বোঝা যাচ্ছে কিনা ঠিক নেই, এটা কিন্তু মাঝে একটা প্লাস সাইন আছে। 1/x প্লাস 1/y। এটা করতে পারলে আমি বুঝে যাবো যে তোমরা এই অঙ্কগুলো সব বুঝতে পেরেছো। এটা তো অপশন 2 হবে। সেকেন্ডেরটা হ্যাঁ। তো সেকেন্ডেরটা তো অপশন হুম, 2 অপশন 2। কিছুই নেই তো, একই সূত্রটা জাস্ট তুলে দেওয়া আছে, তাই না? হ্যাঁ সেকেন্ডেরটা হ্যাঁ তো। স্যার। আচ্ছা, তাহলে যখন এটা পারা গেল, তাহলে আর একটা হয়ে যায়। সময় লাগলো না তো, হয়ে যায়। এটাই লাস্ট, অনেকক্ষণ ম্যাথ হয়ে গেছে, মাথা নিশ্চয়ই চাপ হয়ে গেছে। অপশন 1। বাপরে বাপ, তো দারুণ স্পিড। অপশন 3। 1 মিনিট স্যার। হ্যাঁ, অবশ্যই। পায়েল। স্যার আমার 100। 1 মিনিট স্যার, আমি দেখতে ভুল করেছি স্যার, নাম্বার দেখতে ভুল করেছি। ঠিক আছে, ঠিক আছে। পায়েলের কত এসছে? হ্যাঁ স্যার মাইক্রোফোন মনে হয় 48। নিচ্ছে না। হ্যালো স্যার। হ্যালো স্যার। হ্যাঁ, ঠিক আছে, স্যার ঠিক আছে, ঠিক আছে। 48। হুম হুম। দুজনের যখন 48 এসছে, মঞ্চিতা তোমার 48 আসতেই হবে, নাহলে কিন্তু এরা দুজন রেগে যাবে।
আসলো? স্যার করছি স্যার, 1 মিনিট দাঁড়ান, 1 মিনিট স্যার। ও স্যার বলছে আপনি কি কোনো অঙ্ক দিয়ে দেবেন প্র্যাকটিস সিরিজে, মানে যে কটা হ্যাঁ, দিয়েছেন তো অবশ্যই। এই কটা তো তোমাদেরকে পাঠিয়ে দেবো সবগুলো। এছাড়াও আমি কিছু অঙ্ক এর সাথে অ্যাড করে স্যার একেবারে টোটালটা পিডিএফ করে, হ্যাঁ বলো। 48 এসেছে স্যার, বাহ, 48 স্যার। দারুণ এসছে, খুব সুন্দর। এবার না এটা তাড়াতাড়ি আনতে হবে, সেটা প্র্যাকটিস করো বাড়িতে যাতে তাড়াতাড়ি আসে। তো আজ তো এই ঠিক পর্যন্ত আছে ক্লাস রইলো। এরপরে যে কিছু ম্যাথ আমি এর সাথে অ্যাড করে পিডিএফ করে আজকের বা কালকের মধ্যে আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো। তোমরা এই যে ম্যাথ গুলো আছে না, তোমরা শুধু এই ম্যাথ গুলো যেগুলো আছে সেগুলোই তোমরা প্র্যাকটিস করতে থাকো। আমার একটাই কথা, কারণ তোমাদের যে টাইপ অফ ম্যাথ, ঠিক আছে, এখনো পর্যন্ত তোমাদের যে কটা টাইপের ম্যাথ দিয়েছি টোটাল আমি 6 থেকে 7টা টাইপের ম্যাথ তোমাদেরকে তুলে দিয়েছি। সেই টাইপের টোটাল তোমাদের এখানে 8টা টাইপ পড়ে। আমি 6টা টাইপ আজকের মধ্যে কমপ্লিট করেছি, আর 2টো টাইপ আছে, সেই দুটো একটু ভাস্ট। সেই দুটো আমি একটু স্যারের সাথে কথা বলি। ওইগুলো অ্যাকচুয়ালি ব্যাংকিং লেভেলের জন্য পড়ে। তো স্যার, তোমাদের আকাশ স্যার যদি বলেন যে ব্যাংকিং লেভেলটা ক্রস করতে হবে, সেটা ব্যাংকিং লেভেল, সেটা তোমাদের ডব্লিউবিসিএস এ লাগবে না, অতটা স্যার হাইফাই যায় না। ডাব্লিউবিসিএস মেন্সেও তো লাগবে না স্যার? না না, ওটা অ্যাকচুয়ালি ডব্লিউবিসিএস এর যে লেভেল পর্যন্ত আছে সেই লেভেল আজকে পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি আমি অলরেডি, ঠিক আছে। এরপরে এরপরে তোমার ট্রেনের যদি ডব্লিউবিসিএস এর অঙ্ক দেখো, তোমরা ট্রেনের যদি অঙ্ক দেখো ডব্লিউবিসিএস সার্চ করো, করলে দেখবে এই টাইপের মধ্যে সব পাবে তোমরা, ঠিক আছে। স্যার একটা কথাটা কথা ঘুরিয়ে বলবো? বলো স্যার বলো আপনি বলো। যে মানে মানে একটা অঙ্কের আগে আগে তো রুলস গুলো দিয়েছিলেন, রুলস গুলো কি হুম, স্যার একটা পেজে মানে এরকম পাওয়া যাবে? রুলস বা গুলো একটা পেজে? হ্যাঁ স্যার, যদি আচ্ছা ঠিক আছে, অসুবিধা না তো আমি টুকে নেবো, মানে তাহলে। দেখো দেখো করে দেবো, অসুবিধা হবে না। আমি তোমাদের জন্য ওটা করে আমি পিডিএফ, তাহলে আমার না একটু সময় লাগবে, আমি একটু চাপে আছি। আমি তোমাদেরকে তাহলে কালকের বিকালের মধ্যে পাঠিয়ে দিই। হ্যাঁ স্যার, কোনো অসুবিধা একটু নেই স্যার, বলবেন এমনি আমি আমি না টুকে নিচ্ছি স্যার, অঙ্ক বুঝতে করার পেলাম আগে না আগে টুকে নিয়েছি। কি হলো। হ্যাঁ, কি- বলো কে কি বলছো। স্যার আমি কিছু শুনতেই পেলাম না, আমার পুরো আটকে গেছিল কথা। এখনো কিছু হয়নি, আমি জাস্ট পায়েলের সাথে গল্প করছিলাম যে ও, এইগুলো কি করে পিডিএফ করে পাঠাবো, সেটাই বলছিলাম, ঠিক আছে। তো তোমরা আচ্ছা একটু স্যার। এগুলো করো, আর যদি এরপরে আর যেটা দুটো না স্টেপ স্যার, আছে যদি হোমওয়ার্ক স্যার বলেন বা আমার তো মনে হয় করিয়ে দিই, আটকে গেছে পুরো, কোনো যদি শুনতেই তেমন ব্যাপার। পাচ্ছিলাম না। হুম, আচ্ছা ঠিক আছে। আমি কালকের মধ্যে তোমাদের প্রত্যেকটা অঙ্ক যেমন আছে সেই, আমার কথা হচ্ছে তোমরা অঙ্কগুলো যে টাইপের অঙ্ক আছে সেই টাইপের অঙ্কগুলো দেখতে থাকো, স্যার, সেই টাইপের অঙ্কই তোমাদের আসবে। অ্যান্ড তোমাদের যে সূত্রগুলো, তোমাদের যেটা আর্গুমেন্ট আছে সেই সূত্রগুলো আমি পরপর লিখে লিখে সেগুলো আমি দিয়ে দেবো, ঠিক আছে। তোমাদের যেটা চাহিদা আছে সেগুলো আমি তোমাদের সূত্রগুলো পরপর দিয়ে দেবো। অ্যান্ড এটা পুরো পিডিএফ তোমরা পেয়ে যাবে কালকের বিকালের মধ্যে, তোমাদের গ্রুপে পেয়ে যাবে। আর যদি আমি আজকে রাতের মধ্যে সময় পেয়ে যাই, আজকে রাতের মধ্যে তোমাদেরকে পোস্ট করে দেবো, ঠিক স্যার আছে। ওই পিডিএফ এর মধ্যে কি কিছু না, আমার কাছে কোনো ম্যাথের বই নেই স্যার, মানে এখনো অবধি আমি আমি কিছু যা ম্যাথের। দেব আমি হ্যাঁ যা দেব সেটাই তোমরা প্র্যাকটিস করতে থাকো, তার মধ্যেই সব। আমার কথা হচ্ছে তুমি যদি এই 31টা বা 35 বা আমি 40 যে কটা অঙ্ক দেবো, তুমি যদি হ্যাঁ সেই 40টা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করতে পারো, দেন আমি বলতে পারি তুমি অনেক অঙ্ক তুমি নিজে থেকে করে ফেলতে পারবে। তুমি ওকে যে কোনো একটা অনলাইনে কোনো পেজ খোলো, খুলে নিজে থেকে, বই কেনার কোনো দরকার নেই। এখন বইগুলো হচ্ছে জাস্ট ফর ব্যাক ডেটেড হয়ে গেছে, ঠিক আছে। এটা বলা উচিত না, কেন আমি এটা বললাম, এটা বইটা অ্যাকচুয়ালি তোমার যখন সূত্রগুলো লাগে পরপর থর্ডলিকে সাজানোর জন্য, তার জন্য তো আমি তোমাকে সাজিয়ে দিচ্ছি। কিন্তু হ্যাঁ অঙ্কগুলো তোমাকে সবসময় আপডেট রাখতে হবে, তোমাকে নতুন আপডেট, নতুন যে ম্যাথ আছে সেগুলো সলভ করতে হবে, ঠিক আছে। সেইগুলোর জন্য তুমি সবসময় অনলাইনের উপর প্রেফার করো, ঠিক আছে। এবার তুমি বই তুমি নিতে পারো। স্যার তোমাদেরকে একটা বই বলেছিল না, একটা ফার্স্ট দিকে বলেছিলেন, আকাশ স্যার একটা বইয়ের নাম তোমাদেরকে বলে দিয়েছিলেন। তো আকাশ স্যারকে বলবো আরেকবার ওই বইয়ের নামটা তোমাদেরকে গ্রুপে পোস্ট করে দিতে। তো সেই বইটা ফলো করতে বলেছিলেন। তো সেই বইটা যদি তোমরা ফলো করো দেন তো খুব আরো ভালোই হয়, অসুবিধা কিছুই নেই। স্যার, মানে আমি না প্রথম দিকে ক্লাস করতে পারিনি তো, আমার ঠাকুমার শরীরটা খারাপ ছিল, আমারও শরীর খারাপ ছিল, তো আমি স্যার বইটার নামটা ঠিক জানি না। ইটস ওকে, আমি আকাশ স্যারকে বলে দেবো আপনাদেরকে জানিয়ে দিতে, তোমাদেরকে জানিয়ে দিলে ঠিক টাইমে উনি দিয়ে দেবেন। ওই লিখে দিয়েছেন কিরণ বলে কিছু একটা লিখে দিয়েছেন, কি রকম? ঠিক আছে। ঠিক আছে। ওটাকে ফলো আপ আচ্ছা করো, ওটাতে করলে হয়ে যাবে। আমি দেখেছি বইটা যথেষ্ট ভালো, সরল করে সাজানো আছে, কিন্তু ব্যাপারটা কি হয়, ওর যে অঙ্কগুলো হ্যাপাজার্ড আছে, তার জন্য তো আমি আছি না, আমি তোমাদের কোশ্চেন গুলো সাজিয়ে দেবো। এমনিতে ঠিক তোমাদের ক্লাস কেমন লাগছে? তুমি তো আছে কয়েকদিন স্যার। ক্লাস করলে, কেমন লাগলো তোমার ক্লাস?
ঠিক আছে? স্যার আমি এতদিন পর অঙ্ক বুঝতে পেরেছি। মানে এতদিন তুমি অঙ্ক বুঝতে না, না কি কি স্যার আমি বলছো? অঙ্ক, হ্যাঁ স্যার আমি অঙ্ক মানে আমি আরেকটা জায়গাও পড়তাম, এখনো ওখানে রয়েছি, বাট ওদের আমি কিছু বুঝতে পারি না, মানে কি করায় কি